আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, জ্ঞান চর্চা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আমাদের স্টুডিওতে আজকে একজন ছাত্রী উপস্থিত হয়েছে। আমরা ইনশাল্লাহ তার সাথে জ্ঞান চর্চা বিষয়ে কথা বলবো। ইনশাল্লাহ আমরা জ্ঞান চর্চা করব। আপনারা সবাই আমাদের সাথে থাকুন। আমাদের স্টুডিওতে আজকে আছে জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি মাদ্রাসায় পড়ো না স্কুলে পড়ো? মাদ্রাসায় নুরানি বিভাগ। মাদ্রাসায় নুরানি বিভাগ। জি। কোন জামাতে পড়ো তুমি? প্রথম জামাত না দ্বিতীয় জামাত? দ্বিতীয় জামাতে। আমাদের স্টুডিওতে আজকে এসে তোমার কাছে কেমন লাগতেছে? ভালো। শুধু ভালো না আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে? হুম, জি আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। জোরে বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। আবার বলো। আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। যাক আলহামদুলিল্লাহ, আজকে তোমার সাথে আমরা কিছুক্ষণ গল্প করব, কিছু কথা বলবো, তোমার কাছ থেকে কিছু শুনবো। আমাদের দর্শকের জন্য অনেক কিছুই বলার আছে, যদি তুমি বলতে পারো। এবং কি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে, জ্ঞান চর্চা অনুষ্ঠানের মাধ্যমে আমরা সকলকে জ্ঞান চর্চা করার জন্য বিশেষভাবে আহ্বান জানাবো। আচ্ছা জান্নাতুল মাওয়া, তোমার রোল নাম্বার কত? 14। আমার ভর্তির রুল নং হয়েছে কি, আমার ভর্তির রুল নং 40। আর আমি পরীক্ষায় ফার্স্ট করছিলাম সাথে। আমি পরীক্ষায় সেকেন্ড হয়েছি সাথে। আমি পরীক্ষা সেকেন্ড হয়েছি সাথে। আমার রোল নাম্বার, আমি আমার ভর্তি পরীক্ষা 14 নাম্বার। আর নাহলে আচ্ছা বলে আমার রোল নাম্বার 7, এটা বলতে পারো। হ্যাঁ জান্নাতুল মাওয়া, তোমার রোল নাম্বার কত? হ্যাঁ আমার রোল নাম্বার 14, কিন্তু আমার ভর্তির রোল নংটা এমনি 40। আর ওটা তুমি বলবা না। আমি আমি তো বলতে না না, তুমি ভর্তি পরীক্ষা বলবা যে আমি 7 নম্বরে পাস করছি, দ্বিতীয় বর্ষে আমি 7 নম্বরে পাস করছি। হ্যাঁ, এটা বলবো। এটা বললে সাইব তাহলে 7 নম্বর মানুষ তো জানে কষাঘাত কিছু উল্টো পাল্টা কিছু যে হ্যাঁ, বা 7 নম্বরে পাস করছি, ঘষাঘাতে ছিলাম। বলে আমি দ্বিতীয় জামাতে 7 নাম্বার পাস করেছি। এখন আমি কষাকায় আসছি বিদে আমার বা আচ্ছা বলো, ফরমান সুন্দর বসো। জান্নাতুল মাওয়া, তোমার রোল নাম্বার কত? আমার রোল নাম্বার 7। ঘর শাখায় থাকতে 7 ছিল, এখন আমি ক শাখায় আসছি 14। হুজুরের 14 দিছে। আচ্ছা তাহলে তুমি গ শাখাতে তোমার রোল নাম্বার 7 ছিল, আর ক শাখাতে তুমি এখন গ শাখায় রোল নাম্বার 7 ছিল, ক শাখায় রোল নাম্বার 14। তুমি এখন ক শাখায়? আচ্ছা জান্নাতুল মাওয়া, তুমি গ শাখা তোমার রোল নাম্বার 7 ছিল, আর ক শাখাতে তুমি লেটে ভর্তি হয়েছে বোধ হয় নাকি? না, ক শাখাতে আমি লেটে ভর্তি হয়েছি 14। ক শাখাতে তুমি কি লেটে ভর্তি হয়েছো? তোমার রোল নাম্বার 14 কেন? আমি দেরিতে ভর্তি হয়েছিলাম। সুন্দর করে বলতে হবে তো। হ্যাঁ আমি দেরিতে ভর্তি হয়েছি, এই জন্য আমার রোল নাম্বার 14তে চলে গেছে। আচ্ছা নাহলে এটা না বললে, বলে আমার আমি যে 7 নম্বরে পাস করছি, এটা এতটুকু বলে চলুন, ঠিক আছে? বলে আমি 7 নম্বরে পাস করছি। জান্নাতুল মাওয়া, তোমার রোল নাম্বার কত? আমি 7 নম্বরে পাস করছিলাম। মাশাআল্লাহ, তুমি 7 নম্বরে পাস করছো। তোমার স্কুলের নাম কি? স্কুল না মাদ্রাসা? মাদ্রাসা ইবনে তাইমিয়া মাদ্রাসা, কুমিল্লা ইবনে তাইমিয়া মাদ্রাসা। কুমিল্লা ইবনে তাইমিয়া মাদ্রাসা, মাশাআল্লাহ। আচ্ছা যাক, আমাদের অনুষ্ঠানে আমরা ছাত্রছাত্রীদেরকে আমরা কিছু প্রশ্ন করব ইসলামের আলোকে। তুমি যদি আমাদের প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিতে পারো, ইনশাল্লাহ তোমার জন্য রয়েছে টিবিআই সৌন্দর্য ইসলাম, দ্য বিউটিফুল অফ ইসলাম, এই চ্যানেলের পক্ষ থেকে তোমার জন্য আকর্ষণীয় পুরস্কার। ইনশাল্লাহ তুমি প্রস্তুত তো আমাদের প্রশ্ন উত্তর দিতে পারবে তো? জি পারবো ইনশাল্লাহ। আচ্ছা জান্নাতুল মাওয়া, তোমার প্রথম প্রশ্ন হলো আরবি বর্ণমালা, আরবি হরফ কয়টা? 29টা। আরবি হরফ 29টা, মাশাআল্লাহ। আচ্ছা তুমি কি বলতে পারবা কোরআন শরীফে কয়টা সূরা আছে? 114টা। মাশাআল্লাহ, তুমি দ্বিতীয় প্রশ্ন খুব দারুণভাবে দিছ। 114টা সূরা আছে। যাক আলহামদুলিল্লাহ। আমাদের এই কোরআন শরীফে কয়টা আয়াত আছে তুমি বলতে পারবা? 14টা। 14টা সূরা, আয়াত না?
না 14টা আয়াত সূরা আচ্ছা 14টা শুরু বলছো ওকে 24টা আচ্ছা তৃতীয় প্রশ্ন কি করব তো করে ফেলছি তোমার দিন কি তুমি কি বলবা ইসলাম আচ্ছা যাক দ্বিতীয় প্রশ্ন আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে উত্তর দিয়েছো আচ্ছা জান্নাতুল মামা তোমাকে যদি প্রশ্ন করা হয় তোমার দিন কি বলতে পারবা ইসলাম আমাদের দিন ইসলাম জান্নাতুল মামা তোমার প্রশ্ন করা হয় আমাদের দিন কি তুমি কি উত্তর দিতে পারবা আমাদের দিন কি জি পারবো ইসলাম মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ তুমি আমাদের তিনটা প্রশ্ন খুব সুন্দরভাবে উত্তর দিয়েছো তোমার জন্য অবশ্যই অপেক্ষা করতেছে আকর্ষণীয় পুরস্কার জান্নাতুল মামা তোমার মাদ্রাসা যেতে কেমন লাগে তুমি কি তোমার ব্যক্তিগত কিছু আমাদের সাথে শেয়ার করবা এ, ভালো লাগে খুব ভালো লাগে জি খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ মাদ্রাসা যেতে খুব ভালো লাগে তুমি ঘরে পড়তে ভালো লাগে নাকি মাদ্রাসা পড়তে ভালো লাগে ঘরে মাদ্রাসায় ঘরেও মাদ্রাসাও তুমি কি দুষ্টামি বেশি করো না কম করো একটু 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 দুষ্টামি করো বেশি করো না আচ্ছা তোমাকে কে বেশি ভালোবাসে তোমার আব্বু না তোমার আম্মু না তোমার ভাইয়া তোমার আপু কে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে এই কি চাই না বলে আব্বু তোমার আব্বু কে তোমাকে বেশি ভালোবাসে আম্মু আম্মু আব্বু দুজনে ভালোবাসে তোমাকে কে সবচেয়ে বেশি ভালোবাসে আম্মু আব্বুই ভালো তোমার আম্মু আব্বু ভালোবাসে তাহলে তোমার ভাইয়ার আপু ভালোবাসে না বাসে বাসে তুমি যে আমাদের এই চ্যানেলে আব্বু আম্মুর কথা বলছো তোমার ভাইয়ার আপু শুনলে তোমাকে মার দিবে না না দিবে না দিবে না হ্যাঁ আচ্ছা মা জান্নাতুল মামা তুমি ইনশাল্লাহ বড় হয়ে কি কি করবা তুমি কি হবা তুমি কি কোনো স্বপ্ন দেখো এই হাফিজা মাশাআল্লাহ হাফেজা হবা যাক আল্লাহ তোমার স্বপ্ন এবং কি তোমার আশাকে পূরণ করুক জান্নাতুল মামা আমাদের কোরআন শরীফের প্রথম সূরাটা কি তুমি জানো সূরা ফাতিহা মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ সূরা ফাতিহা জান্নাতুল মামা তুমি কি সূরা ফাতিহাটা সুন্দর করে বলতে পারবা আমাদের দর্শকদেরকে শোনাতে পারবা জি পারবো তাহলে একটু বলো তো এটা হাত নাও সূরাতুন ফাতিহাত মাক্কিয়া বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদেরকে খুব সুন্দরভাবে সূরা ফাতিহা তেলাওয়াত করে শুনেছেন জান্নাতুল মামা জান্নাতুল মামা তোমার কি আমাদের এখানে কথা বলতে কোনো ভয় হচ্ছে না তো মাশাআল্লাহ তোমার কাছে ভালো লাগতেছে জি ভালো লাগতেছে তোমাকে যদি আমরা আরেকদিন আমাদের স্টুডিওতে স্বাগতম জানাই তুমি কি আসবা জি আসবো তুমি কি তোমার মতো আরও ছোট ছোট যারা বাবু আছে শিশু আছে তোমার মতো পড়ালেখা করে তাদেরকে কি বলবো আমাদের স্টুডিওতে আসার জন্য যদি আসে তাইলে বলবো বলবো? যদি আসা- বলবো বলি তাইলে যদি আসে তাইলে বলবা হ্যাঁ আসার জন্য অবশ্যই বলবো ভিডিও
আচ্ছা জান্নাতুল মাওয়া, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমরা ইনশাল্লাহ অনুষ্ঠান শেষ করার আগে তোমার কাছ থেকে একটা গজল শুনবো। শুনলাম তুমি নাকি অনেক সুন্দর সুন্দর গজল জানো। তুমি কি আমাদেরকে একটা গজলের কয়েক লাইন অন্তত আমাদের দর্শকদেরকে শোনাতে পারবা? জি পারবো। আচ্ছা ঠিক আছে জান্নাতুল মাওয়া, তাহলে তুমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা সুন্দর করে একটা গজল গাও। জোরে জোরে বলবো, হ্যাঁ। तेरे सदके में आखा सारे जहाँ को दी मैंने लाबेदी नूने कलमा पढ़ा ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूरे मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूरे मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूरे मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह अल्लाह ने मुझको पैदा किया लेने सहा को थाम लिया अल्लाह ने मुझको पैदा किया लेने सहा को थाम लिया हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूरे मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দরভাবে আমাদেরকে একটা ইসলামী সঙ্গীত শুনেছে জান্নাতুল মাওয়া। যাক জান্নাতুল মাওয়া, জাযাকাল্লাহ খাইরুকুম, তোমাকে আল্লাহ উত্তম রিজিক দান করুক এবং কি তোমার জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বৃদ্ধি করে দেখ। এই পর্যায়ে আমাদের অনুষ্ঠান ইনশাল্লাহ শেষ করব। তবে দর্শক মণ্ডলী যাচ্ছি, তবে আবার ফিরে আসব আরেকদিন সম্মানিত দর্শক, তবে আজকে যাচ্ছি ইনশাল্লাহ, আরেকদিন ফিরে আসব। হয়তো আপনি বা আপনার সন্তানকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাবো, আপনি রেডি থাকেন ইনশাল্লাহ। ধারাই তাহলে একটা বলবা, কালকে যেরকম বলছো না ধারাই, ঠিক আছে? ধারাই ওই যে কালকে যেভাবে মুসলিম হামেদ খাইছো, ঠিক আছে? তুমি হাজবের আপডেট আছে না, দুইবার বলবা। তুমি এখন তিনবার বলে, এখনো চারবার বলছো। চারবারে তো বলে না দুবার বলবো, চারবার এদিকে তুমি তারা তুমি লোড বানাও। এখন একটা নামাই দিই, তোমার ফুল আসুক।